আহলা দরবার শরীফ। এই দরবারের প্রাণ পুরুষ হযরত শেখ গৌরী রহমতুল্লাহ আলাই, যিনি বোয়ালখালীর জমিনে আহলা নামক জায়গায় শুয়ে আছেন। এই আহলাটা ইনার জবান থেকে ইশকের মাধ্যমে, প্রেমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমের সাগরে ডুব দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করতে করতে ওই পোকা মাটি ইনার কণ্ঠনালী পর্যন্ত তুলে ফেলল। এরপরও আল্লাহ আল্লাহ জিকির ছাড়ে না। এই নবীর উম্মত, আমার নুরি বাবারা, আশেকেরা, মুরিদানরা, মাইকের আবার যতটুকু যাচ্ছে একটু কান লাগায় শুনবেন। আমাদের আহলা দরবার শরীফ, এই দরবারের নাম, এই দরবার কারো স্বপ্নে পাওয়ার মাধ্যমে দরবার শরীফ হয় নাই। এই দরবার কারো ইচ্ছাকৃতভাবে দরবার প্রতিষ্ঠিত হয় নাই। আজকে আসল ইতিহাস আমাদের দেশের মানুষ জানে নাই বলে টুপিওয়ালার দলেরা মাজার ভাঙতে চায়, মাজার দলিল সাত করতে চায়। হযরতে শেখ গৌরী রহমতুল্লাহ আলাই আল্লাহ রাব্বুল আলামিনের ইশকের প্রেমের সাগরে ডুব দিয়েছেন, রাসূল পাকের প্রেমের সাগরে ডুব দিয়েছেন, আল্লাহ আল্লাহ জিকির করেছেন। ওই পোকা মাটি তোলার পরেও, এরপরেও জবান থেকে ইনার আল্লাহর জিকির ছাড়ে না, সরকারে মুস্তাফার দুরুদ শরীফের আওয়াজ ছাড়ে না। এই নূর বাবারা, আশেকেরা, সেজন্য এই আহলা দরবার শরীফের যারা মুরিদান আছি, আমরা বড় সুনিশ্চিতভাবে ওই কিস্তির উপরে আমরা আরোহণ করেছি। যেই কিস্তির উপর ওঠার কারণে নূহ আলাইহিস সালাতু সালামের মান্নেওয়ালা উম্মতেরা নাজাত পেয়েছিল, প্লাবন ইনাদেরকে স্পর্শ করতে পারে নাই। আজকে জিনার উরুস মুবারক হচ্ছেন, ইনার সম্পর্কে আপনাদের ধারণা, ইনার সম্পর্কে আপনাদের ধারণা বড় জানা প্রয়োজন। ইনি ছিলেন সুলতানুল মুনাসিরিন, ইনি ছিলেন গাজী দ্বীন মিল্লাত। যেখানে নবীর বিরুদ্ধে কথা হইতো, ইমানি শক্তি নিয়ে, বেলায়তি পাওয়ার নিয়ে, এলমের ধামান ধরে, এলমের পাওয়ার নিয়ে আমার গাউসুল আজম নুরি বাবা সেখানে নবীর ইজ্জতকে বুলন্দ করার জন্য, এখানে মুনাজারা করার জন্য চলে যাইতো। ইনি কেমন বেলায়তের লাডার জানেননি। আমাদের দেশের, বাংলাদেশের বুজুর্গ উলামায়ে কেরামরা জানবেন, রেঙ্গুনের জমিনে একজন আল্লাহর ওলি ছিলেন, জিনার নাম হযরতে রেঙ্গুনি শাহ রহমতুল্লাহ আলাই। ইনি একটা বেলায়তি লাডার, আর বাংলাদেশের জমিনে ইনি একজন বেলায়তের লাডারের কাছে, বেলায়তি লাডারের মাধ্যমে মেসেজ পৌঁছাচ্ছেন এই আহলা দরবার শরীফের প্রাণ পুরুষ এই গাজী নুরুল ইসলাম নুরি বাবা রহমতুল্লাহ আলাই। এই রেঙ্গুনের জমিনে নবীকে হাজির নাজিরের উপরে মুনাজারা হবে, নবী গায়েবের খবর দেনেওয়ালা মুনাজারা হবে, নবী নূরের নবী মুনাজারা হবে, নবীকে দাঁড়িয়ে সালাতু সালাম দিবে, এই সম্পর্কে মুনাজারা হবে। ইনি রেঙ্গুনের জমিন থেকে কলমের চিঠির মাধ্যমে নয়, টেলিফোনের মাধ্যমে নয়, বেলায়তি ভাবে টেলিফোন করেছেন নুরি বাবার বেলায়তি সিনা মোবারকে। এই টেলিফোন পেয়ে নুরি বাবা এদিক থেকে রওনা হলেন, আর রেঙ্গুনি শাহ সেই বার্মার রেঙ্গুনের জমিন থেকে ইনি এখানে অপেক্ষমান হয়ে আছেন, এই বক্কামান হয়ে আছেন, বসে আছেন, ইন্তজার করতেছেন। এখানে টেলিফোনও ছিল না, মোবাইলও ছিল না, যোগাযোগও ছিল না। টেলিফোন করেছেন রেঙ্গুনের জমিন থেকে এই নুরুল ইসলাম নুরি বাবা বাহরুল উলুম সুলতানুল মুনাসিরিন, যিনি কলিকাতা আলিয়া থেকে ইনি স্বর্ণের মেডলে ভূষিত হয়েছেন। তোমার কাছে আমি মেসেজ পৌঁছাচ্ছি, আসো এই রেঙ্গুনের জমিনে আসো। এই রেঙ্গুনের জমিনে যারা নবীকে গায়েবের খবর দিতে এটা শান মানে না, এটার উপরে দলিল দিতে হবে। আমার নবী নূরের নবী, এটার উপরে দলিল দিতে হবে। আমার নবী হাজির নাজির, এটার উপরে দলিল দিতে হবে। চিঠির মাধ্যমে মেসেজ পৌঁছায় নাই, দলে এমন ভাবে মেসেজ পৌঁছায়ছেন, লাডারে 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 লাডারে। আল্লাহর ওলি আমার মুর্শিদ নুরুল ইসলাম নুরি পিয়া এই চট্টগ্রামের জমিন থেকে বলে, ওই আল্লাহর ওলির বেলায়তের নোটিশ যখন পেল, আমার মুর্শিদ নুরি পিয়া বাংলার জমিন থেকে রওনা হয়েছে, রেঙ্গুনের জমিন থেকে। এদিকে আল্লাহর ওলি হযরতে রেঙ্গুনে শাহ বার্মার জমিনে সাগরের পারের মধ্যে ইন্তজার করে আছেন। এই বুটের মাধ্যমে, লঞ্চের মাধ্যমে আমার মুর্শিদ নুরি বাবা
রেঙ্গুনের জমিনে যাবে। আর ওইদিকে ওই রেঙ্গুনের জমিনের আল্লাহর ওলি রেঙ্গুনি শাহ রহমতুল্লাহ আলাই ইনি ইন্তজার করে আছেন মুর্শিদ নুরুল ইসলাম নুরি বাবা আসবে আসবে। সেজন্য আমার নুরুল ইসলাম যেমন এলমের সাগর ছিল, তেমনি বেলায়েতের একটা বড় ভান্ডার ছিলেন, একটা বড় পাওয়ার ছিলেন। আমার মুর্শিদ নুরুল ইসলাম নুরি বাবা জিনাকে নজর করেছেন, সেকেন্ডের ভিতরে ওলি বানিয়ে দিয়েছেন। আমার বাড়ি রাঙ্গামাটি, আমার দাদা জান এই দরবারের গোলামি করেছেন, আমার আব্বা জান এই দরবারের গোলামি করেছেন। রাঙ্গামাটির জমিনে আমার মুর্শিদ নুরুল ইসলাম নুরি বাবার কাছে বলে একসাথে যতজন বলে বায়াত গ্রহণ করেছেন সবার কলবের ভিতরে রাব্বুল কারীমের মোহাব্বত ঢুকে গেছে, সবাই ফকির হয়ে গেছেন। হাকিম বক্স ফকির, হযরত আব্দুল্লাহ হাকিম আব্দুল ফকির রহমতুল্লাহ আলাই, হযরত ঠান্ডা মিয়া ফকির রহমতুল্লাহ আলাই। আমার দাদা জানো সেই মজলিসের মধ্যে বায়াত হয়েছিলেন, আমার দাদা জানো ফকির বনে গেছেন হযরত শাহ সুফি নজমিয়া ফকির রহমতুল্লাহ আলাই। আজকে যারা নুরি বাবার এই মিলনে মাওলাই উরুস মুবারকে আমরা এসেছি, আমরা বড় ভাগ্যবান, আমরা বড় দামি। ইনি একদিক দিয়ে আওলাদে রাসূল, আর একদিক দিয়ে বড় একজন মহান ওলি। জিনার দামান মোবারক এত বেশি নিরাপদ, এত বেশি নিরাপদ। ইমান দামানে, ইনার দামানে, ইনার দরবারে, ইনার সিলসিলার উপরে, ইনার আওলাদের উপরে যারা আমরা বায়াত হয়েছি, এই নবীর প্রেমিক আমার নুরি বাবার মুরিদানরা আশেকটা মনে রাখবেন, এটা হলো আওলাদের রাসূলের দামান। এই দামানের মাধ্যমে আমরা সহজে নবী পর্যন্ত পৌঁছাইতে পারবো। কথা বলেন, আর একটু জোরে বলেন। আহলা দরবার শরীফ স্বপ্নে পাওয়া দরবার নয়, কেউ প্রতিষ্ঠা মন গড়া প্রতিষ্ঠা করে নাই। এই দরবার স্বয়ং আওলাদ রাসূলের দরবার। এই দরবারের যিনারা সাহেব, ইনারা আওলাদ রাসূল, ইনাদের শরীর মোবারকের ভিতরে রাসূল পাকের রক্ত মোবারক রয়েছে, মাওলা হুসাইন মুজতবার রক্ত মোবারক রয়েছে, মাওলা হাসান মুজতবার রক্ত মোবারক রয়েছে, ইমামে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত মোবারক রয়েছে, ইমামে জৈনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত মোবারক রয়েছে। ইনাদের শরীর মোবারকে ইমামে জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত মোবারক রয়েছে। ইনাদের শরীর মোবারকের ভিতরে ইমামে মুসা কাজেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত মোবারক রয়েছে। ইনাদের রক্ত মোবারকের ভিতরে হযরত হুজুর শাহিন শাহ গৌসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী হাসানী ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত মোবারক রয়েছে। ইনাদের রক্ত মোবারকের ভিতরে সুলতানুল হিন্দ বন্দে নামাজ আতা এ রাসূল খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জিরি আজমিরের রক্ত মোবারক রয়েছে। সেজন্য এটা আহলা দরবার শরীফ হলো আদবের দরবার, আদবের দরবার। যত আদব দিবেন তত নিয়ামত নিয়ে যেতে পারবেন, যত মোহাব্বত করে কাছে আসবেন তত সুহবত পেয়ে দামি হয়ে যাবেন। কথা বলেন। আমরা এই আহলা দরবার শরীফের মুরিদান হয়েছি, আমরা সবাই ভাগ্যবান। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই খুশনসিব, ভালো তাকদীরওয়ালা বনেছি আমরা, কারণ আমরা আহলা দরবার শরীফ। এই দরবার 100, 200, 300 বছর আগে নয়, এই দরবার 750 বছর আগে এই দরবারের যিনি প্রাণ প্রতিষ্ঠাতা হযরত শেখ গৌরী রহমতুল্লাহ আলাই, যিনার কদমের মাধ্যমে এই আহলা দরবার শরীফ প্রতিষ্ঠা হয়েছে। আর একটু জোরে বলেন। বিশাল একটা দিকে দেখা যায়, এই দিকে মানুষে কুড়ে নাই, এই দিকেই আল্লাহর জিন জাতির এই দিকে করেছে। এই আহলা দরবার শরীফে একটা মসজিদ রয়েছে, এই মসজিদ মানুষে করেন নাই, বুজুর্গ মুমিন জিন্নাতেরা এই মসজিদ করে দিয়েছে। আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সেজন্য আমাকে আমার ভাইজান বলছেন 10 মিনিট, 35-এ শুরু করেছি, 45 হয়েছে। সেজন্য 10 মিনিট, এটা মুনিবের হুকুম পালন করার জন্য আমরা যেহেতু গোলাম বনেছি, গোলামরা ফিদা হইতে হবে। যত ফিদা হওয়া যায় তত নিয়ামত পাওয়া যায়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নুরানি উরুস মুবারকের রাত সিদ্দিক আকবর ফিদা হয়েছেন, জিন্দেগিকে ফিদা করেছেন, মান সম্মানকে ফিদা করেছেন, সয় সম্পত্তিকে ফিদা করেছেন, সন্তানদেরকে ফিদা করেছেন, মা বাবাকে ফিদা করেছেন। নয় একদম পেটের কুদা পর্যন্ত নবীর এশকের মধ্যে ফিদা করে দিয়েছেন। সেজন্য আমরা এখানে ফিদা হওয়ার জন্য এসেছি, গোলাম বনে মুনিবের কদমে এসেছি। যেহেতু মুনিব হুকুম করেছে
সেজন্য আমি দাঁড়িয়েছি। আমি তো এই দরবারের গোলামি করার কারণে আজ শুকর আদায় করছি। বাংলাদেশের প্রায় অঞ্চলে আমি অদমকে চিনে এবং জানে, কারণ হচ্ছে আমি এখানে এসেছি আমার হুজুরদের নাম পাবলিসিটি করার জন্য। আমার ভাইজান কিবলা যেহেতু আমাকে হুকুম করেছেন, সেজন্য দাঁড়িয়েছি। আমি মনে করি এখানে ধারণা মানি স্পেশাল কিছু পাওয়ার পাওয়া যায়। এই পাওয়ার বাজার থেকে কিনা পাওয়া যায় না, এই পাওয়ার বেলায়েতে সিনার থেকে ট্রান্সফার হয়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দাস সাগীর, মারহাবা। আমরা খুশি না বেজার? আমরা খুশি না বেজার? দুই হাত তুলে বলুন খুশি না বেজার? আমরা খুশি না বেজার? সকলে বলুন আল্লাহু আকবার। আমার মুর্শিদ কেবলার কদমে কদম মুছি আরজ রেখে, আমার ভাইজান কেবলার কদমে কদম মুছি আরজ রেখে, আমার আখা আমার মুর্শিদ নুরুল ইসলাম নুরি পিয়া রহমতুল্লাহ আলাই, যিনাকে আমি সব সময় আমার নজরের মধ্যে আমি রাখি, স্মরণ করি আমার কলবে, যিনাকে আমি সব সময় রাখি, ইনার সেই নুরি রওজায়ে পাক থেকে রুহানি বেলায়েতি ফায়াজের চিঠি রেখে, আরজ রেখে, আমার মুর্শিদ নুরি বাবার বেলায়েতি নেগার চেয়ে একটি চিঠি মুবারক আমি অদম লিখে আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।